হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচার বাণিজ্যে জড়িত এক চিকিৎসক। ঘটনা ঊনকোটি জেলা হাসপাতালে। দীর্ঘদিন ধরেই নাকি চলছিল এই পাচার বাণিজ্য। অক্সিজেন সিলিন্ডার পাচার হতো বেসরকারি নার্সিং হোমে অভিযুক্ত চিকিৎসক এবং তার দুই সাগরিদের মাধ্যমে। দুই সাগরিদ আবার অস্ত্রোপচার কক্ষে জিডি স্টাফ। ঘটনাটি ধরা পড়ে দুই জিডি স্টাফ নিবাস সরকার এবং সুভাষ দেব বর্মা যখন বিকল সিলিন্ডার সারাইয়ের নামে ভরা অক্সিজেন সিলিন্ডার পাচারের উদ্দেশ্যে বাইরে নিয়ে যাচ্ছিল। কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাতে নাতে ধরে ফেলে চুরির ঘটনা। ঘটনার লগে আমরা ডিউটিতে আসলাম। ডিউটি যখন আসি তখন দুইজন লোক হসপিটাল স্টাফ তারা লইয়া সিলিন্ডারটা লইয়া তার বাড়ি গেছে। বাড়ি তারা আশা দিকে যাইতেছে, জিজ্ঞেস করছি যে দাদা এটা কইলে যান, তারা কইতাছে এটা লিক হয়েছে, এটা ঠিক করে দিয়ে দিতেছে। তারপরে আমি এমওসাতে জানাইলাম, এমওসাতে জিজ্ঞেস করলাম স্যার আপনি জানেননি? স্যারা কইতাছে না আমি তো জানি না, আমি কইছে না আমি জানছি না। এটা তারা কোন দিকে কই লিয়ে গেছে তা তো জানি না আমরা। বুঝছি। তো কয়টা সিলিন্ডার নিছে? একটাই আমি দেখছি। বিষয়টি জানানো হয় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর যদুমোহন ত্রিপুরাকে। জিডি স্টাফ দুজন এমএস এর কাছে স্বীকার করেন ডক্টর সুমিত দাসের নির্দেশে এই কাজ করা হয়েছে এবং এটি বহুদিনের প্রক্রিয়া। দেখা গেছে যে আমার দুজন জিডি স্টাফ তারা নিয়ে বার হয়েছিল। তো বার হওয়ার পরে কী হয়েছে, আমার সিকিউরিটিটা তারা নজরে গিয়া পড়ছে। নজরে গিয়া পড়তে জিজ্ঞেস করা হয়েছে তাদেরকে সিলিন্ডারটা কোথায় যাইতেছে, কেন বার হয়েছে। তো সেই বিরুদ্ধে তারা জবাব দিল এটা লিক হয়ে গেছে, সেটা রিপেয়ারিংয়ের জন্য নেওয়া যাওয়া হইতেছে। তারপরে সবাই জানে যে কোল্ডস্টোরে এইসব সিলিন্ডার লিক হলে এগুলো রিপেয়ার হয় না। এরপরে সিলিন্ডার আবার ব্যাক করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে অবশ্যই আমি এই দুটা জিডি স্টাফের কোথাও সরাই দিয়েছি, যে যে জায়গাটা ওটিতে পোস্টিং আছিল। তারপরে এটা এনকোয়ারি করার জন্য একটা নির্দেশ দিয়েছি আমি। নির্দেশ দেওয়ার পরে এনকোয়ারি করে দেখা গেছে মোটামুটি সব সিলিন্ডারগুলো আছে, শুধু আইওটিতে যেখানে একটা অক্সিজেন সিলিন্ডার ছিল সেটা মিসিং হয়ে গেছে। তো বর্তমানে সেটা নেই। এইটার অক্সিজেন সিলিন্ডার পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমার নাইট্রেট সিলিন্ডার এখানে বেশি। অভিযুক্ত চিকিৎসক ডক্টর সুমিত দাস সাগরিদদের সাথে নিয়ে এসে হুমকি দিয়েছেন এমএস কে। বিষয়টি নিয়ে জল ঘোলা না করার পরামর্শ দিয়েছেন ডক্টর দাস। অবশ্য এমএস পাচার বাণিজ্যের বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।